হ্যালো বন্ধুরা, রঞ্জিত ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। চলো আজকে এই সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। সকালবেলায় আজকে ঘুম ঘুম চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ কালকে কিছু বাসন ছিল খাওয়া দাওয়ার, ওই বাসনগুলো ধুয়ে রাখা হয়নি, তাই চলে এসেছি। তারপরে কালকে সবজিও আনা হয়েছিল, সবজিগুলোও ভরা হয়নি ফ্রিজে, সেগুলোও সকাল সকাল ভরে নিলাম, নয়তো আবার নিচে থাকতে নষ্ট হয়ে যাবে। তারপরে চলে এলাম বিছানা গোছ করতে। বিছানাটা টান টান করে গোছ করে নিচ্ছি। বিছানা গোছ করার আগে ছেলেকে ছেলে উঠে গেছিলো, ছেলেকে পরিষ্কার করিয়েছি, ছেলেকে খাইয়েছি, তারপরে চলে এসেছিলাম বিছানা গোছ করতে। এর আগেও এক পার্ট কাজ করা হয়েছে, সেটা আর ক্লিপ নিয়ে নিই। সকালবেলা তাড়াহুড়োর সময় বুঝতেই পারছো, সকালবেলা এত তাড়াহুড়ো লেগে যায়। তারপরে কিছু জামা কাপড় মাখানো ছিল, সেগুলোও মাখিয়ে নিচ্ছি। এখন মাখিয়ে রেখে দিচ্ছি, পরে কেচে নেবো। তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করছি ফুলকপি আলুর তরকারি। আর একটা কী করা যায় দেখি, এখনও ডিসিশন নিইনি কী করবো। এই রান্নাটা চাপিয়ে দিই, এইদিকে আবার রান্নাটা চাপিয়ে দিয়ে আবার এইদিকের কাজ, ফ্রিজটা একটু মুছে নিচ্ছি। এগুলো যদি প্রতিদিন না মুছি না, ধুলো পড়ে যায় এক নম্বর, আর দেখতেও যেন ঘরটাকে একটু কেমন কেমন লাগে। ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, পরিপাটি না থাকে, আমার যেন মনে হয় ভালো লাগে, শান্তি পায় না। তারপরে কিছু সবজি রান্নার জন্য কেটেছিলাম, সবগুলো তুলে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি জায়গাগুলো। জায়গার জিনিস যেগুলো এলোমেলো করে রাখা ছিল, জায়গার জিনিস সব জায়গায় গুছিয়ে রাখছি। সকাল থেকে এই সকালবেলা নিঃশ্বাস ফেলার পর্যন্ত টাইম থাকে না, এত কাজ থাকে। তারপর থেকে অতটা কাজ থাকে না, তারপর থেকে ফাঁকাই থাকি। তারপর আবার বিকেলের পরে যা কাজ থাকে। আর এই সকাল যখন থেকে উঠি 12টা পর্যন্ত নিঃশ্বাস ফেলার টাইম পাওয়া যায় না। দেখো সব যেখানে যেরকম নোংরা এদিক ওদিক করা আছে, সব গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। অনেকদিন আলমারি মাথাটাকেও পরিষ্কার করা হয়নি, ধুলো পড়ে গিয়েছিল, সেটাকেও আজকে টাইম করে নিলাম। এমনি প্রতিদিন আলমারিটাকে পরিষ্কার করাই হয়, কিন্তু প্রতিদিন আলমারি মাথাটাকে পরিষ্কার করা হয় না। তারপর বাইরের একটু জুতোগুলো ছেলে এদিক ওদিক, আমি যখন রান্না বান্না পরিষ্কার করছিলাম ঘরগুলো, তখন দেখছি জুতোগুলো এদিক ওদিক করে রেখেছে, সেই কটাকেও পরিষ্কার করে চলে এলাম ঘর ঝাড় দিতে। ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, দিয়ে তা করতে করতে ঘর ঝাড় দিতে রান্না কমপ্লিট হয়ে গেলো। তাই গ্যাসগুলো মুছে নিলাম, এটো গ্যাস মুছে নিয়ে দেওয়ার স্টাইল তেল ছিটকে যেগুলো পড়েছে সব ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, গ্যাসের তলা থেকে শুরু করে সব আজকে ক্লিন করে। এমনি প্রতিদিনই ক্লিন করি, যে রেখে দিয়ে এটা নয়, প্রতিদিন। কিন্তু আমার ঘরে যা একটা ইঁদুর হয়েছে, ওই ইঁদুরটাকে কিছুতেই বার করতে পারছি না। সেই ইঁদুরটা এদিক থেকে ওদিক সব জিনিস নিয়েছে, বিশেষ করে কোনো প্যাকেট কিছু ওই তলায় রাখছে গ্যাসের। এখনই দেখো একটা প্যাকেট দেখতে পেলাম।
এবার রান্নার পরে একটু বাসন হয়েছিল রান্নার, সেগুলোও মানে ওখানে দেওয়ালে রান্নার পরে যে বাসনগুলো হয়েছিল সেরকম বাসনও হয় না, কারণ আমি রান্না করতে করতে হাফ বাসন মেজে নিই, মানে ওই রেখে দিই না, হাফ বাসন রান্না করতে করতেই মেজে নিই, তাই সেরকম হয় না। ওই লাস্টের যে কড়াইটা থাকে আর খুন্তি থাকে আর গ্যাসের ওভেন দুটো থাকে, ব্যাস। তাছাড়া এমনি অত হয় না। এবার যেদিন হয় পারি না সেদিন থাকে, কিন্তু এমনি বেশিরভাগ দিন আমি রান্না করতে করতে হাফ বাসন মেজে নিই। আমার মতো কে কে ওরকম করো বলো দেখি, যে রান্না করতে করতে হাফ বাসন মেজে নাও, রান্না করতে করতে সে 10 বার গ্যাস মোছা। আমার এগুলো খুব স্বভাব। আমি মানে গরম কড়াইয়ে রাঁধছি, গরম কড়াই, গরম হাঁড়ি সব থাকবে, কিন্তু ওর ওপর দিয়ে গ্যাস মানে একটু তেলে ছিটকে বলি গ্যাসটাকে 10 বার মোছা। এরকম করতে করতে আমার হাতে যে কতবার ছ্যাঁকা খেয়েছি তার ঠিক নেই, মানে বহুবার হাতে ছ্যাঁকা, মানে ফোসকা পড়ে গিয়েছে, এরকমও হয়েছে, মানে পুরো হাঁড়িটা দিয়ে ওই সাইডগুলো মুছতে গিয়েছে, পুরো একদম ছ্যাঁকা গিয়ে পুরো একদম জায়গাটা পুড়ে গিয়েছে। কিন্তু ওই বলে না স্বভাব, কিছু কিছু মানুষের, আমার ওটা স্বভাব, মানে আমি জানি ওখানে আমার ক্ষতি হবে কিন্তু তাও আমি যাব, এরকম ব্যাপার। তারপরে ছেলেকে চান করিয়ে দিলাম, কারণ ওর চান করার টাইম হয়ে যাচ্ছিলো, তাই ছেলেকে চান করিয়ে দিলাম। টান করিয়ে গাটা মুছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে এবার রেডি করিয়ে এবার ওকে বললাম তুই বস, নাহলে বাকি ঘর মুছতে হবে, ঘর মোছাটা কমপ্লিট হয়নি। তাই ওকে বসিয়ে, দেখো আমার ছেলে কী বলছে এখানে তোমাদের, যে আমি বলছিলাম বাবু বলো কেমন আছো, ও এটাই বলছে যে কেমন আছো মিমিরা। দেখো আমার ছেলে প্রচুর মুখ চোখ দেখে বুঝতে পারে, মুখ চোখ নিয়ে কেমন রঙ্গি ভঙ্গি করছে। দেখো তোমাদের দেখাচ্ছে যে ও জামা পরেছে বারবার, ও না নতুন জামা, মানে জামা জিনিসকে খুব ভালোবাসে, জামা নতুন জামা নতুন প্যান্ট এগুলো খুব ভালোবাসে। তারপরে ছেলেকে বসিয়ে দিয়ে ঘর মুছতে আরম্ভ করলাম, কারণ সকাল থেকে এই দেখো ছেলে মাঝখানে হাত দিয়ে আমাকে বলছে মা দাঁড়াও, মানে আমাকে ধরবে বলে। তারপরে চান টান করে এসে পুজো টুজো দিয়ে ভাত খেতে বসলাম। আজকে রান্না করেছিলাম হলো ফুলকপি আলুর তরকারি আর লাউ পোস্ত। লাউ পোস্তটা দিয়ে ভাতটা এত সুন্দর লাউ পোস্তটা হয়েছে, সেটাই তোমাদের বলছি, দারুণ হয়েছে।